আমি যা বলবো সেটাই সত্যি এবং সেটাই ফাইনাল। আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন এবং আশ্বস্ত হতে পারেন। ছবি মুক্তির আগে আমি বিভিন্ন ছবি নিয়ে অনেক আশাবাদী ছিলাম। ছবি রিলিজের আগে যে কথাগুলো বলেছি সে কথাগুলো ছিল একরকম অনুমান নির্ভর। এখন ছবি দেখে ফেলেছি, কাজের রিভিউ আমার মুখস্থ। এই গরু বিক্রি করা, গাড়ি বিক্রি করা নায়ক সত্যিকার অর্থে তার গরু এবং গাড়ি ফিরিয়ে আনতে পারবে। এই রাজকুমার মুভি আসার আগে অনেক তোলপাড় ছিল এই মুভিটি নিয়ে, কিন্তু বন্ধুরা শাহরিয়ার নাজিম জয় ভাই নিজে এই মুভিটি দেখলেন, দেখার পর এবার নিজে এসেছেন রিভিউ দিতে। এবার রিভিউ শাহরিয়ার নাজিম ভাই আমরা জানি যেটা বলে, যেখানে রোস্ট করে তার অবস্থা একদম খারাপ মানে ছেড়ে দেয়। জি বন্ধুরা, এবার শাহরিয়ার নাজিম জয় ভাই নিজে আসছেন রিভিউ দেওয়ার জন্য রাজকুমার মুভি। তাহলে আমাদের শোনাই দরকার শাহরিয়ার নাজিম ভাই কিভাবে রোস্ট করে এই মুভিকে। জি বন্ধুরা, কোথাও যাবেন না, আমি কথা না বলে এখন ভিডিওটি প্লে করবো। শাহরিয়ার নাজিম ভাইয়ের সেই রিভিউটি শুনুন এবং জানুন রাজকুমার মুভিতে আসলে কি কি ছিল, সকল তথ্য নিয়ে এবার লাইভে আসছেন আমাদের শাহরিয়ার নাজিম জয় ভাই। কোথাও যাবেন না, পুরো ভিডিওটি দেখুন, মনোযোগ সহকারে দেখুন, অনেক মজা আছে, টুইস্ট আছে। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। তার আগে জেনে দিয়ে আমি রাকিব আল হাসান, আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। এবার ঈদের ছবি দেখে ছবির রিভিউ দেবার জন্য এসে গেছি। ছবির রিভিউ খুব সংক্ষেপে দেব, কারণ ছবি রিলিজের আগে যে কথাগুলো বলেছি সে কথাগুলো ছিল একরকম অনুমান নির্ভর। এখন ছবি দেখে ফেলেছি, কাজের রিভিউ আমার মুখস্থ। আমি যা বলবো সেটাই সত্যি এবং সেটাই ফাইনাল। আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন এবং আশ্বস্ত হতে পারেন। ছবি মুক্তির আগে আমি বিভিন্ন ছবি নিয়ে অনেক আশাবাদী ছিলাম। আমি এক এক করে ছবিগুলোর কথা বলি। প্রথম কথা হচ্ছে আমি দেয়ালের দেশের কথা বলবো। অসাধারণ গল্পের একটি ছবি, অসাধারণ অভিনয়ের একটি ছবি, কিন্তু ঈদের ছবিটি আসা ঠিক হয়নি। এই ছবিটি ঈদ না এসে যদি অন্য সময় প্রপার পাবলিসিটি করে আসতো, ছবিটির রেজাল্ট অনেক ভালো হতো, অনেক মানুষ ছবিটি আরো দেখতো এবং এই ছবিটি দেখার মতো একটি ছবি। দুর্দান্ত অভিনয়, দুর্দান্ত গল্প। দেয়ালের দেশ। আসি এবার লিপস্টিক। লিপস্টিক ছবিটি আসলেই ফুল কমার্শিয়াল কনফিডেন্ট নিয়ে আদর আজাদ যে কথাগুলো বলেছে এটা সত্য। ছবি অনেক সুন্দর, মানে আপনি মুগ্ধ হবেন ছবি দেখে, কিন্তু ছবির হল কই? যদি ভবিষ্যতে হল বাড়ে তাহলে আদর আজাদের স্বপ্ন পূরণ হবে এবং এই গরু বিক্রি করা, গাড়ি বিক্রি করা নায়ক সত্যিকার অর্থে তার গরু এবং গাড়ি ফিরিয়ে আনতে পারবে এই লিপস্টিকের টাকায়। কারণ ছবি দান, দর্শক ছবি দেখলেই এই ছবি আস্তে আস্তে টাকা উঠে আসবে। এবার ওমর নিয়ে আমি আজকে কথা বলবো না, আমি পরে কথা বলবো, কারণ কথার মধ্যে একটু দ্বিধা আছে, চিন্তার মধ্যে আমার একটু কনফ্লিক্ট আছে। আমি ওমর নিয়ে কথা বলবো না। আর ছবি কি কাজল রেখা। কাজল রেখা আসলে মানে গিয়াসউদ্দিন সেলিম একটা ময়মনসিংহ গীতিকা ভালো বানিয়েছে, অনেক লোক দেখছে, কিন্তু আসলে এটা মন পুরার যুগ না। এই ছবি ব্লকবাস্টার হয়ে বের হয়ে এসে মন পুরা হবে সেটা আশা করা ভুল। কেউ কেউ দেখছে, মিশ্র প্রতিক্রিয়া, গান টান ভালো লাগছে, কিন্তু ছবি একদম এই যুগে এসে মন পুরার মতো দর্শক আসলে মেন্টালিটিতে নাই। তাহলে কি? এবার আসেন ফাইনাল কথা। আমি একটি ছবিকে নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে ছিলাম। আমি কিন্তু শাকিব খান হেটার্স না, আমি সত্য কথা বলি। আমি চাই দেশে শাকিব খান ছাড়াও আরো নায়ক তৈরি হোক, নায়িকা তৈরি হোক। তো আমার কিন্তু এই রাজকুমার নিয়ে এক্সপেকটেশন ছিল এবার একটু বিলো। আমার কাছে মনে হয়েছে যে না, প্রিয়তমার মতো রাজকুমার হিট হবে না, প্রিয়তমার গানের মতো রাজকুমারের গান মনে হয়নি। বাট ছবিটা দেখার পরে এবং ছবি নিয়ে অ্যানালাইসিস করার পরে আমার কাছে কিছু বিষয় খুব ক্লিয়ার হয়ে গেছে। আমি সেই ক্লিয়ার বিষয়গুলো আপনাদের সামনে বলতে চাই। মানুষের ধারণা কিন্তু পরিবর্তন হয়, আমরা কেউই চিরজ্ঞানী মহাজ্ঞানী না, আমরা প্রতিনিয়তই আমাদের ধারণার পরিবর্তনের মধ্যে দিয়ে বাঁচি। এই প্রিয়তমার পর রাজকুমারটা আসলে কি? আমি প্রথমে হিমেল আশরাফকে একটু বলবো যে হিমেল আশরাফ দারুণ একজন নির্মাতা। হিমেল আশরাফ খুব বুদ্ধিমান এবং জ্ঞানী নির্মাতা। আজকে যদি দিলীপ বিশ্বাস বেঁচে থাকতেন, আজকে যদি কামাল আহমেদ বেঁচে থাকতেন, আজকে যদি গাজী মাজহারুল আনোয়ার বেঁচে থাকতেন, যারা চলচ্চিত্রের লিজেন্ড, আজকে যদি সাইফুল আজম কাশেম বেঁচে থাকতেন, আজকে যেই ছবিটা বানাতেন সেই ছবিটার নামই রাজকুমার। বাংলাদেশকে এত সুন্দরভাবে দেখানো, এত সুন্দর ফটোগ্রাফি, আমাদের দেশ। আমি তো প্রথমে মনে করেছিলাম এটা আমেরিকায় চিত্রায়িত একটি ছবি। আমি তো ভেবেছিলাম যে এখানে এই দেশ নাই, এখানে আমেরিকাতে। তো আমেরিকাতে একটা ছবি করলে এটা আসলে বিদেশে চিত্রায়িত ছবি, এটা নিয়ে কনফিউশন থাকে, কিন্তু এটা তো বাংলাদেশের ছবি।
আমরা যারা শহরে থাকি তারা গ্রাম কত সুন্দর এই ভিজুয়াল দেখবার জন্য রাজকুমার দেখে আমাদের চোখ জুড়িয়ে যাবে। কি সুন্দর পিকচারাইজেশন আর গল্প। এটা তো প্রেমিক প্রেমিকার গল্প না, এটা হচ্ছে আম্মাজান, নায়ক মান্নার আম্মাজান যা হয়েছিল এটা এই যুগের আম্মাজান। মায়ের ভালোবাসার গল্প, মা আর সন্তানের গল্প। বিদেশি নায়িকা না কোন নায়িকা এটা ভাবারই টাইম নাই। আর শাকিব খান, ভাই শাকিব খানের কথা একটা কথা শুনে রাখেন, যেটা হচ্ছে যে বাংলাদেশের সিনেমাতে আসলে কোনো স্টার নাই। বাংলাদেশের এক একটা সেক্টর আছে, হ্যাঁ, ফেসবুকে স্টার আছে। যেমন আমি একজন ফেসবুক স্টার, এরকম অনেক আমার মতো স্টার আছে ফেসবুকে, যারা ফেসবুকে আমাদের কন্টেন্ট দেখেন, আমাদের কথা শুনেন। টেলিভিশনে অনেক স্টার আছে, কেমন ইউটিউবের স্টার, তারা নাটক দিলেই তাদের কন্টেন্ট ইউটিউবে রিলিজ পেলেই ইউটিউবে হিট হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এটা নাটকে। ওটিটিতে স্টার আছে, যেমন ওটিটিতে যাদের গ্রহণযোগ্যতা, তাদের কাজ আসলেই হুমড়ি খেয়ে আমরা দেখি ওটিটি, এবং সেখানে তাদেরকে আমরা স্টার বলি। ফিল্ম কোন স্টার নেই বাংলাদেশের মধ্যে। ফিল্মে আছে এখন মেগা স্টার, সুপারস্টার না মেগা স্টার শাকিব খান। কেন জানেন কথাটা বললাম? যে এই হিরোর যে ফ্যান, এই হিরোকে যে ভালোবাসে মানুষজন, এটা হলে না গেলে বোঝা যায় না। এবং এই হিরো এক্সপেরিয়েন্সড হতে হতে বাংলাদেশের সিনেমার এখন একমাত্র হিরোতে পরিণত হয়েছে, যে সিনেমার প্রতিটি ইঞ্চি 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 দর্শকের সাথে কানেক্ট করে অভিনয় করে। তার প্রতিটি লুক, তার প্রতিটি ডায়লগ ডেলিভারি, তার প্রতিটি ইমোশন দর্শকের সাথে কানেক্টেড। এবং তাকে নিয়ে যে সিনেমা বানায় এই হিমেল আশরাফ, সে দর্শকের পালস বুঝে। শুধু শাকিবিয়ান না, দর্শক প্রতিটি জায়গায় কমিউনিকেট করতে পারে এমন একজন নির্মাতা হিমেল আশরাফ। এমন একটি গল্প সেট করেছে, মা ছেলের গল্প। গল্পটা কোনো অ্যাকশন, কোনো সাসপেন্স, কোনো রহস্য কিছু না। মা ছেলের ভালোবাসা, একটি মাকে খোঁজার জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং লাস্ট 30 মিনিটস যে অঙ্কে ছবিটাকে সে ফেলে দিয়েছে, দর্শক মুগ্ধ। এবং একটি কথা বলি যে আমাদের মালেক আফসারি ভাইয়ের একটি ছবি ছিল, শুরুতে উনি যেই ছবি করে সুপার ডুপার হিট তকমা পেয়েছিল, সেই ছবিটির নাম ছিল ধনী গরিব। এই ছবির পোস্টারে কোনো নায়ক নায়িকার ছবি ছিল না। ছবি নিয়ে আমার অনেক ছোটবেলা থেকে আগ্রহ এবং অভিজ্ঞতা আপনারা জানেন, কারণ আমার মামা সিনেমার পরিচালক ছিল। আমরা ছোট থেকে সিনেমা দেখে দেখে বড় হয়েছি, মার্কেট জানি। তো মালেক আফসারির ছবিটা ধনী গরিব সুপার ডুপার হিট ছবি ছিল। ওই ছবিতে একটা ক্যাপশন ছিল, মানে ধনী গরিব, মালেক আফসারির ধনী গরিব, এটার উপরে একটা লেখা ছিল। সেই লেখাটা ছিল এরকম, ধনীর গালে গরিবের থাপ্পড়, মালেক আফসারির ধনী গরিব। তো রাজকুমারের টাইটেল হওয়া উচিত শাকিব হেটার্সদের গালে হিমেল আশরাফের থাপ্পড়। আসলেই থাপ্পড়। যারা শাকিব খানের হেটার্স, তারা এবার রাজকুমার দেখে থাপ্পড় খেয়ে গেছে। এটা একদম মন থেকে একটা কথা বললাম। রাজকুমার দ্য বেস্ট কমার্শিয়াল ছবি, যে ঈদে এবারে শাকিব খান বুঝিয়ে দিয়েছে যে ছবি, হিমেল আশরাফ বুঝিয়ে দিয়েছে যে ছবি ঈদের ছবি, ঈদ, হল দর্শক, কমার্শিয়ালি হিট, বিজনেস, এটার যে অভিজ্ঞতা, এটার যে ম্যাচুরিটি, এই সমস্ত কিছু তাদের প্যাকেজের মধ্যে পড়ে গেছে। হিমেল আশরাফ, শাকিব খান, আরশাদ আদনান, এই তিনজনের সুপার জয় হয়ে গেছে। ঠেকায় রাখার কোনো রাস্তা নাই ভাই। সিনেমা বানাতে হলে ভবিষ্যতে ব্যবসা বুঝতে হবে সিনেমার, সেই হ্যাডাম থাকতে হবে, এবং দর্শকের পাস বুঝতে হবে। দর্শক এত কিছু চায় না, দর্শকের এত ভাববার টাইম নাই। মোবাইলে সব দেখে ফেলে। মোবাইল স্টারদের দারুণ দাম, কারণ মোবাইলে তাদের কন্টেন্টের মাধ্যমে দর্শক সব দেখে ফেলে এবং মোবাইলে সবকিছু চলে আসে। মোবাইলের চেয়ে বড় ইন্ডাস্ট্রি সিনেমা হলো না। তো সিনেমা হলে আপনি ব্যবসা করে আসবেন, আপনি শাকিব খান না, কিংবা আপনি হিমেল আশরাফ না,
কিংবা আপনি আশরাদ আদনানের মতো প্রডিউসার না, তাহলে ঝামেলা আছে আপনার জন্য, যে কারো জন্যই। তবে রায়হান রাফি একটা ম্যাজিকের নাম, তার তুফান আসতেছে, আমরা আশা করি যে তুফানে আমরা অনেক ধামাকা পাবো। আর একটি কথা, আমি কিন্তু ওমর সম্পর্কে কোনো কথা বললাম না। ওমর নিয়ে আরেকদিন আমার একটা এক্সক্লুসিভ কন্টেন্ট থাকবে। আমি এখনই ওমর নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এই প্রজেক্টটা নিয়ে আমি অনেক পজিটিভ কথা বলেছি। আমি একটু সময় নিচ্ছি এই প্রজেক্টটা নিয়ে কথা বলতে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের রিভিউটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং বন্ধুরা, আসলে রাজকুমার মুভি কে কে দেখেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। কে কে রাজকুমার মুভিটি হলে গিয়ে দেখেছেন এবং রাজকুমার মুভি কেমন লেগেছে, প্রিয়তমার থেকে রাজকুমার কতটুকু এগিয়ে আছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনে প্রেস করুন। এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ছিলাম আমি রাকিব আল হাসান। এই নামটি মনে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।